নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন তো ভীষণই গ্যাসের সংকট চলছে, যারা গ্যাসে রান্না করে। আমি কিভাবে ভাত রান্না করি অল্প গ্যাসে অল্প সময়ে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 500 গ্রাম চাল নিয়ে নিলাম। এই 9টার সময় চালটাকে খুব ভালো করে ধুয়েছি, 5 থেকে 6 বার চাল ধুয়ে রেখে দিলাম। আর প্রায় 3 থেকে 4 ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখি। দেখুন চালটা ভিজে সাদা ধপধপে হয়ে গেছে। আর ভাতটা আমি বসাই খাওয়ার আগে 1:30টা নাগাদ ভাতটা বসাই। দেখুন চালটা কতটা সুন্দর হয়েছে। আর এদিকে গ্যাসটাকে ধরিয়ে দিলাম, দিয়ে হাঁড়িতে জল দিয়ে দিলাম। আর আমি কেনা জলে ভাতটা করি। জলটা দেখুন যখন শো শো শব্দ হয় তখন আমি চালটা এবার তুলে দিলাম। আর বর্ষাকাল হলে বৃষ্টির জলে করি, তাহলে ভাতটা খুব ভীষণ সুন্দর হয়, জানেন তো। তারপরে এই যে এবার চালটা দিয়ে দিলাম, জলটা উতরে গেল, ভাতটা উতরে গেল। এবার গ্যাসটাকে অফ করে দেব। 15 মিনিট পর আবার ফিরে আসছি। এখানে 500 গ্রাম চাল নিয়েছিলাম। আর আমি শুধু একা নয়, আমাদের বাড়ির সবাই এইভাবে রান্না করে। 15 মিনিট পর ফিরে আসলাম, দেখুন আবার গ্যাসটা ধরিয়ে দিলাম। আর আমার আত্মীয় স্বজন যারাই আসে সবাই জিজ্ঞেস করে, তোমার ভাতটা ফাটে না, খুব সুন্দর কিভাবে হয়। আমার মা থেকে বৌদি, আমার ভাইয়ের বউ, বোনেরা সবাই বলে। তখন চালটা যদি ভিজিয়ে রাখেন ভাতের গাটা ফাটবে না। সঙ্গে সঙ্গে চালটা ধুয়ে যদি রান্না করে ভাতের গাটা একটু ফেটে যায়। আমরা যখন আগে একসঙ্গে ছিলাম ওইভাবেই রান্না করতাম। দেখুন ভাতটা কতটা সুন্দর হয়েছে। ফ্যানটা ঝরিয়ে নিলাম, খুবই সুন্দর হয় আর খেতেও ভালো হয়। আমার এখানে গ্যাস পুড়েছে 10 থেকে 12 মিনিট। চালটা জলটা গরম হতে সময় আর উতরে গেছে, পরে একটু উতরে নিলাম। দেখুন এবার আমি ভাতটা কতটা সুন্দর আর কতটা ঝরঝরে হয়েছে। ভাতটা সবাই রান্না করতে জানেন, অবশ্যই জানেন। আমি আমার মতো করে, এখন যেহেতু গ্যাসের সংকট চলছে সেই জন্য দেখালাম, আমার মনে হলো। আমি তো রান্নার ভিডিও পুরোই দেখাই, ভাতটা কীভাবে রান্না করি সেটাই দেখালাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি ভাতটা যদি সুন্দর হয়, যে কোনো তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।